হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিংয়ে স্বাগত। এটা আমাদের আবারও একটি অঙ্কের ভিডিও হতে চলেছে। তো দেখো প্রথম অঙ্কটা কি রয়েছে, যে বলেছে 200 মিটার একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিমি বেগে দৌড়ায়, বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড়তে শুরু করে, তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। তাহলে বি এর গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে নির্ণয় করো। তাই তো, তাহলে যেটা দৌড়াচ্ছে তার ট্র্যাকটা কত মিটারের? 200 মিটারের বলে দিয়েছে। ঠিক আছে, এ ছুটছে কত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে? 5 কিলোমিটার প্রতি আওয়ার বেগে ছুটছে। ঠিক আছে না? আর বি 8 মিটার এগিয়ে থাকে। যদি বি 8 মিটার এগিয়ে থাকে 200 মিটারের মধ্যে, তাহলে বি কতটা ছুটছে? তাহলে 200 থেকে 8 বিয়োগ দিলে 192, হ্যাঁ, দৌড়ায়। তবুও বিকে এ 8 সেকেন্ডে পরাজিত যদি করে, তাহলে বি এর গতিবেগ, তাহলে বি এর গতিবেগ আমরা জানি না, ধরলাম এক্স। এবার সবগুলো মিটার প্রতি সেকেন্ডে দিয়েছে, তাই মিটার প্রতি সেকেন্ড, তাই না? আচ্ছা, এটা কিলোমিটার প্রতি আওয়ারে আছে, তো এটাকে মিটার প্রতি সেকেন্ডে করতে গেলে আমরা কি জানি? 5/18 দিয়ে গুণ করে দিতে হয়, তাহলে এটা মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। বেশ, তো বি 192 মিটার ছুটছে তার স্পিড নিয়ে, মাইনাস এ পুরোটাই ছুটছে মানে 200 মিটার ছুটছে, কত স্পিড নিয়ে? তার এই 5×5 = 25 গুণিত 18, আর তবুও সে বিকে কত সেকেন্ডে পরাজিত করছে? 8 সেকেন্ডে। ঠিক আছে, এবার কাটাকাটি করো। কাটাকাটি যদি করি তাহলে কত হবে? 25কে 25 আর 8×25 = 200। তো এটা যেমন আছে তেমনই পড়ে থাক, মাইনাস 8×25 = 200, 8×25 8×18 কত হয়? 8×18 হচ্ছে 144, এটা মাইনাস আছে, সমানের ওদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে 144 + 8 হয়ে যাবে। তো ঠিক আছে, 192/x সমান এটা যোগ করলে কত হয়ে যাবে? এটা যদি যোগ করলে হয়ে যাবে, এটাকে যোগ করলে হয়ে যাবে 8×4 = 12, 2 হাতে থাকে 1, 4 × 5 1, 152। ঠিক আছে না? এবার x সমান তাহলে কত হয়ে যাবে? 192/152। ঠিক আছে, তো এবার কাটাকাটি করে দিলেই হয়ে যাবে। 8 দিয়ে কাটবো, 8×1 = 8, 8×9 = 72, আর এখানে 8×2 = 16, আর 4×8 = 32। তাহলে কাটাকাটি করে কত পেয়ে গেলাম? 24/19 পেয়ে গেলাম। 24/19 মিটার প্রতি সেকেন্ড। কার এটা গতিবেগ? বি এর গতিবেগ। তার মানে অপশন কোনটা হয়ে যাচ্ছে? 24/19, অর্থাৎ অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। মানে বি এর গতিবেগ এক্ষেত্রে অপশন বি, আর সেটা কত না? 24/19 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী অঙ্কটা দেখি। আচ্ছা, চলো পরবর্তী অঙ্কটা দেখি কী আছে এবার। যে এ বি সি একটি কাজ 6, 12 এবং 24 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করবে, তাই না? তাহলে এ করেছে 6 দিনে, বি করেছে 12 দিনে, আর সি করছে 24 দিনে। এলসিএম নাও, কত হয়ে যাবে এদের এলসিএম? 24, 3×6 = 18, 4×6 = 24, 12×2 = 24, আর 24কে 24। তাহলে এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 4 আর 2 = 6, আর 1 = 7। তাহলে এ প্লাস বি প্লাস সি মিলে ওই 24 ইউনিট কাজটা কত দিনে করবে? এত দিনে করবে। তো এবার পূর্ণ ভেঙে নাও, 3 × 7 = 21, তার মানে 3/7 দিনে। তো এটাই আমাদের উত্তর। তো 3×3 মানে হচ্ছে অপশান ডি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখি। এটা একটা সরল সুদের অঙ্ক, যে কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? তাই তো, তো আমি 5 বছরে সুদে আসলে কত বলে দিয়েছে? 600 টাকা। আর 3 বছরে কত বলে দিয়েছে? 560 টাকা। তাহলে এবার মাইনাস করব, 2 বছরে সুদ কত হয়ে যাবে? 2 বছরে সুদ কত হয়ে যাবে? 40 টাকা। 2 বছরে যদি সুদ 40 টাকা হয়, তবে 5 বছর বা 3 বছর যা খুশি বের করে নাও, আমি 3 বছর বের করি। 3 বছরে কত হয়ে যাবে? এটা কাটাকাটি করো, কাটাকাটি করলেও হয়ে যাবে যে 2 × 20 = 40, আর 20 সঙ্গে 3 গুণ দিলে 60 টাকা। তো 3 বছরের সুদ যদি 60 টাকা হয়, তাহলে 3 বছরের সুদ আসল কত? 560 থেকে 60 যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে আসল পেয়ে যাব, মানে 500। কত বছর? 3 বছর।
আর রেট অফ ইন্টারেস্টই বের করতে বলেছে, তাই আর ভাজিত 100। এবার কাটাকাটি করো, উত্তর মিলে যাবে। কাটাকাটি যদি করি, এদিকে 0 এদিকে 0 কেটে দাও, আর 5 3 15 আর 4 15 60। তো আর সমান সমান কত হয়ে গেল? 4% অ্যান্সার আমার, 4% অ্যান্সার, অর্থাৎ অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী অঙ্কটা দেখি। পরবর্তী অঙ্কতে কি বলেছে, এটাকে একটা মান নির্ণয় করতে বলেছে। তাহলে ওটা যদি পরবর্তীর অঙ্কতে মান নির্ণয় করতে বলেছে, যদি এটা যদি আমি প্রথমটা √0.01টা যদি বের করে আনি, তাহলে কত হয়ে যাবে? ওই রুট থেকে 1 হয়ে যাবে। আর 0.81টা যদি বের করি, তাহলে 0.9 হয়ে যাবে। আর 1.21টা যদি রুট থেকে বের করি, তাহলে কত হয়ে যাবে? 1.1 হয়ে যাবে। আর 0.0009, 3টে 09টা এইটাকে যদি রুট থেকে বের করি, তাহলে কত হয়ে যাবে? 0.03। তো এবার যদি সবকটাকে যোগ করি, তাহলে কত হয়ে যাচ্ছে? সবগুলোকে যদি আমরা এখানে যোগ করি, এটা 3 1 আর 1 2, তো এটা হয়ে যাবে উত্তর 2.13, মানে হচ্ছে অপশান ডি হয়ে গেল কারেক্ট। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী অঙ্কটা দেখি। লাস্ট অঙ্ক, যে কোনো বস্তুর ক্রয় মূল্য, মানে যেটা আমরা বলি ইংরেজিতে সিপি, আর বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপি, তাদের অনুপাত দিয়ে দিয়েছে এত, তাহলে শতকরা লাভ তো হবেই, ক্রয় মূল্যের অনুপাত আর বিক্রয় মূল্যের অনুপাত, তো 1। আর লাভ আর ক্ষতি করতে চাইলে সবসময় নিচে ক্রস প্রাইসটা আছে 1/2, এবার পার্সেন্টেজ, তাই 100 দিয়ে গুণ, কেটাকাটি করে দাও, এই 0 0 কেটে যাবে, অর্থাৎ 10% আমাদের এক্ষেত্রে উত্তর হয়ে গেল, অর্থাৎ অপশান বি আমাদের একদম কারেক্ট অ্যান্সার এই জন্য। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ঠিক আছে।